নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত যেটাকে লাইলাতুল বারাত বলে, আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত, বরকতের রাত। অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছে। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুল নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোকায় পড়বা না। ও বাবা, তুমি তর্কে জড়ানোর দরকার নাই, তুমি নামাজ পড়া মাওলারে সিজদা দাও, তুমি আল্লাহর কাছে কান্না করো। হ্যাঁ, তুমি যদি শবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও, সেটা তো আল্লাহও পছন্দ করবে না, নবীও পছন্দ করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, বলো কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? ও বাবা, ইদানিং কালে যত লাশ দেখি সব যুবকদের লাশ। পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে অনুরোধ, মা বাবার দোয়া নিয়া চলিও, আলেমদের বিরুদ্ধে যাইও না, পরামর্শ নিয়া নামাজ পড়িও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বাবা, আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিও না রে বাবা। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তোমার কপালে তো কেন খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ও বাবা, মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, हो जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ফাজিলপুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 23 ফেব্রুয়ারি 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম
সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবিউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথা সহি তরিকায় সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, মিডিয়ায় অপপ্রচারের দ্বারা উলামায়ে কেরামের ইজ্জতকে যারা ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিস আমি পেশ করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, আপনাকে মানে না বা অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইতাআত বা ইত্তেবা করে, আনুগত্য অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। যারা আমার বিরুদ্ধাচরণ করে, তারা জাহান্নামে যাবে। দেড় হাজার বছর আগে, এই খাইতে বইছস, নবীজি স্পষ্ট করে বলেছেন কে পৃথিবীতে নবী মানে, কে মানে না। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়া নেয়ার কোনো প্রয়োজন নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আমার নবী,
পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আমার নবী। নবী স্পষ্ট করে বলেছেন কে নবী মানে কে মানে না। খুব খেয়াল করি, এবার ইকো দিও না, রিভাব দাও, বুঝো। নয়েজ আসে কেন? রিভাব বাড়াও। ফ্যানটা কমাই দেওয়া যায় না? খেয়াল কর, যারা আনুগত্য বা কথা বলেন না কেন? মানে, আবার বলছি খেয়াল করেন, নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন নবী যে আপনাকে মানে না তারা কারা? নবী বললেন যারা আমার করে, ইত্তেবা করে, অনুসরণ আনুগত্য করে তারা জান্নাতে যাবে। তার মানে তারা নবীকে, বিপরীত কথা কি বলেন তো? যারা নবীর অনুসরণ করে না বা আনুগত্য করে না তারা নবী মানে না। কিন্তু নবী এমন বলেন নাই। আবার বলছি, নবীকে কে মানে কে মানে না নবী স্পষ্ট করেছেন। যে নবীর অনুসরণ করে, ইতাআত করে, ইত্তেবা করে সে জান্নাতে যাবে, সে নবী মানে। বিপরীত কথা দাঁড়ায় যে নবীর আনুগত্য অনুসরণ করে না সে নবী মানে না, এটাই তো বুঝায়। কিন্তু নবী এমন বলেন নাই। নবী কি বলছেন? আমাকে মানে না তারা কারা? নবী বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। নবীজির আনুগত্য বা অনুসরণ করে না তারা নবীকে মানে না, বিষয়টা এমন না। যারা বিরোধিতা করে তারা নবী মানে না। এখান থেকে কি আমরা পাই পয়েন্ট? দুনিয়াতে যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না এরা দুই দল। যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না এরা কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। ধরে নেন, আমি বুঝাবার জন্য বলছি, ডান দিক থেকে কোনো এক যুবককে প্রশ্ন করলাম, এই যুবক, নবীর আদর্শে টুপি পরো না কেন? যুবক বলল, নবীর আদর্শে টুপি পরা খুব দরকার, চেষ্টা করি পারি না, হুজুর দোয়া করবেন। কি বুঝলেন, বিদ্রোহ না আগ্রহ? বাম দিক থেকে আরেকজনকে বললাম, এই ভাই, তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন? সে আমাকে জবাব দিল, আমার কথা শেষ না হতেই বলল, টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শ না মানার ক্ষেত্রে বিদ্রোহী মানি বেয়াদবি, বিদ্রোহ মানি হলো গাদ্দারি। যে নবীর আদর্শ অনুসরণ করে না এরা দুজনই নবীর আদর্শ অনুসরণ করে না, কিন্তু একজন হলো আগ্রহ আছে, আদর্শ অনুসরণ করবে, আর একজন সে বিরোধিতা করে। তাহলে একজন মুমিন আর একজন বেঈমান। কথা বুঝাইতে পারছি? একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না,
দুইজন সমান? একটা আগ্রহী আর একটা কি? একটা মুমিন আর একটা বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। কারণ যে নামাজ পছন্দ করে না সে বিদ্রোহী, সে গাদ্দার, সে বেয়াদব। আর যে নামাজ পড়ে না কিন্তু অন্তরে আগ্রহ আছে, আশাবাদী, সে তওবার দরজা পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই গাদ্দার তওবার দরজাও খুঁজে পাবে না। এরকম লোক আছে না নাই? ভাই নবীজির পোশাক পরেন না কেন? আগ্রহী বলে হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া চাই। বিদ্রোহী গাদ্দার বলবে পোশাক না পরলে অসুবিধা কি, পোশাকের মধ্যে কি ইসলাম? বলনেওয়ালা নাই? নবী বলছেন যে বিরোধিতা করে সে জাহান্নামী, সে আমাকে মানে না। যে বিরোধিতা করে না সে জাহান্নামী না। টুপি না পরার মানে বিরোধিতা না, টুপি পছন্দ না করার মানে বিরোধিতা। নবীর পোশাক না পরাই মানে নবীর বিরোধিতা না, নবীর পোশাক অপছন্দ করলে এটা বিরোধিতা। একজনে বলে আমি রাজনীতি করি না, আর একজন রাজনীতি পছন্দ করে না। দুইজন সমান? যে বলে রাজনীতি করি না সে অন্তরে আছে আমি সুযোগ পেলে, সময় পেলে চেষ্টা করব। আমি ইসলামের রাজনীতির কথা বলতেছি, নাপাক রাজনীতি না। আচ্ছা, আপনারা যদি কেউ বলেন ইসলাম বা কোরআনে রাজনীতি নাই, তাহলে কোরআন শরীফের সব দিক কমপ্লিট, এক দিক দুর্বল। রাষ্ট্রীয় বিষয় কোরআন বা ইসলাম দুর্বল না? আপনারা এই দুর্বল কোরআন মানেন? হ্যাঁ, এখানে তো মনে হচ্ছে অনেকে শিক্ষিত। আজকে বাসায় গিয়ে একটু সময় নিয়ে দেখেন তো, মোবাইল ওপেন করে কোরআন শরীফে রাজনীতির সূরা আছে। আপনি তখন রাজনীতি নাই, আমি তো রাজনীতির সূরার নাম বলতেছি, লিখে নেন। ইউসুফ জুলাইখার ঘটনা শুনছেন? কোরআনে আছে। সব রাষ্ট্রনীতির বয়ান খুলেন গিয়া। আর নাহলে আমারে দাওয়াত দিয়ে আলাদা এই সূরার উপরে আলোচনা দিবেন, আপনারা বাংলাটা ধরবেন, আমি আরবি দিয়ে বয়ান করে যাব। টের পাইবেন রাজনীতি কত প্রকার। হ্যাঁ, আপনার ধান্দাবাজি রাজনীতি কোরআনে নাই, মানুষ হত্যার রাজনীতি কোরআনে নাই, গরিবের উপরে জুলুম করার রাজনীতি ইসলামে নাই। সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি কোরআন শরীফে? সব রাষ্ট্রনীতির আলোচনা। যারা বাংলা পারেন কোরআন শরীফ মোবাইলে ডাউনলোড করবেন, বাংলা কোরআন লিখে সার্চ দিবেন, চলে আসবে 114 সূরা। সূরায়ে নমল ভিতরে ঢুকবেন, সুলাইমান বিলকিসের ঘটনা। সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, সব রাষ্ট্রীয় বিষয় আলোচনা, সব। তো যাই হোক, আমি বুঝাইতে চাই, যে বলে আমি রাজনীতি করি না তাকে গালি দেওয়া যাবে না, যে বলে আমি নামাজ পড়ি না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একদিকে মুমিন আর একদিকে বেঈমান, শুধু একটা কথার ব্যবধানে কতটা ব্যবধান হয়ে গেল। একজনে নামাজ পড়ে না আর একজন পছন্দ করে না। আল্লাহ হেদায়াত দান করুন। কথা বুঝছেন না? আমি ভুল বলছি এটাও চুপচাপ করে ঠিক কইছেন? হ্যাঁ, এই রোগ যদি অন্তরে থাকে তা কিন্তু কোনো লাভ নাই। আমি যদি ভুল বলি আমাকে দাঁড়ায় বলেন যে আপনার এই কথাটা কোরআন সুন্নাহর বাইরে চলে গেছে, বলেন। ওই চইলে গেলে আবার খবরদার ক্যালকুলেটর টিপাটিপি করেন না যে কি কইল। আপনারা তো মনে করেন আমরা টুপিওয়ালারা বোকা এবং মাথায় কিচ্ছু নাই, কারণ আপনার মতো আমরা গাঞ্জা খাইতে পারি না, তো
বিড়ি টানতে পারি না তো, মদের বোতল নিতে পারি না তো। এই জন্য আপনার মাথায় সব বুদ্ধি ভরা আর আমরা সব বোকা। কারণ আমরা 24 ঘন্টা কোরআন পড়ি, মাওলারে সেজদা দেই, আমার সব মাথায় বুদ্ধি না। আপনারা সব বুদ্ধিজীবী। তো একজনের আপনার জিবি কত, 2 না 1 না 4? কয় জিবি টিবি বুঝি না, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। এই জন্য আল্লাহরেও গালি দিই, নবীরেও দেই, হুজুরকেও গালি দিই। জিবি টিবি সব হ্যাং হয়ে গেছে। এই পরিমাণ বেয়াদবি করছে জীবনে, যেই বেয়াদবির ফলে মরার আগেই বিচার শুরু। আল্লাহ হেদায়াত দান করুন। এবার আসেন আয়াত নিয়ে কথা বলি। সবার পরিচিত একটি আয়াত পড়েছি, সবাই জানেন। কোরআন শরীফ পড়তে না জানলে আয়াতটা মুখস্থ আছে, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আপনাদের ব্রেন অনেক তাজা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন? হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই। এ কথা বলার পরে আবার আল্লাহ বলেন, হ্যাঁ করেছি, জগৎ সমূহের রহমত হিসেবে। আচ্ছা, নাই করি নাই আবার করেছি, এমন ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট বললেও তো হইতো যে আমি আপনাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছি। প্রথম বললেন নীতিবাচক, আপনাকে আমি প্রেরণ করি নাই। দ্বিতীয়বার বললেন হ্যাঁ করেছি। এর কারণ কি? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। জ্ঞানীদের জ্ঞান, কোনো কাজ কথা জ্ঞান থেকে শূন্য না। দুনিয়ার সব মানুষকে আল্লাহ বুঝাইলেন যে আমার নবীকে পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি রহমত হিসাবে। অর্থাৎ নবীর পুরাটাই রহমত, নবীর জিন্দেগি পুরাটা রহমত। রহমতের বাইরে কিচ্ছু নাই। মনে হয় নবী রহমতের চাদরে আবৃত। এরপরে বললেন রহমাতুল্লিল আলামিন। এখানে তর্জমা অনেকে করে উভয় জগতের জন্য রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে জগৎ তো আরো আছে। রুহের এক জগৎ আলাদা, মায়ের গর্ভের এক জগৎ আলাদা, দুনিয়ার জগৎ এক আলাদা, আলমে বরজখ কবর জগৎ এক আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের এক জগৎ আলাদা। এই জন্য উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, পুরা জগৎ সমূহের জন্য আমি আপনাকে বানাইলাম রহমত। আর আমি আল্লাহ হলাম পুরা জগৎ সমূহের জন্য রব। আপনি হলেন রহমাতুল্লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। টোটাল জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনাকে বানায় দিলাম রহমত। আমার নবী রুহের জগতের জন্য আলাদা রহমত, আমার নবী দুনিয়ার জগতের জন্য আলাদা রহমত, আমার নবী কবর জগতের জন্য আলাদা রহমত, আমার নবী হাসরের ময়দানের জগতের জন্য আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ভিন্ন জগতের জন্য নবী রহমত। রুহের জগতের জন্য নবী কেমনে রহমত ভিন্ন কথা।
কবর জগতের জন্য নবী কিভাবে, এই উঠেন কেন, এই বয়ান শুরু করতে পারি নাই, ব্যারাম শুরু, মোনাজাত দিয়ে দেই তো আপনিও যাইবেন, আমারে বয় তো, এটা কোন নীতি? গেলে একসাথে সবাই যাব, এটা কি আপনার মামার বাড়ির অনুষ্ঠান নাকি? মন চাইলে বসবেন, উঠে যাইবেন, কি ভাবছেন কি? এই প্যান্ডেলটার দাম কত আপনি জানেন? মদিনার নবী বলেন, যখন বান্দা ঘর থেকে বের হয়, উলামায়ে আহলে হকের মুলাকাতে যাবে, কোরআনের বাগানে যাবে, ৭০,০০০ রহমতের ফেরেশতা তার কাফেলা হয়ে যায়। এখানে আসা পর্যন্ত মাগফিরাত কামনা করে পুরা প্যান্ডেলকে ফেরেশতারা হাতে শিকল লাগায়া বন্ধনে দাঁড়ায় আছেন। আল্লাহ এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মিলায়ে দিছেন, আমাদের গুণগান গাইতেছেন। আর আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, এই ময়দানের মানুষদের সুসংবাদ দেও, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এখানে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। না একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা বিশাল বড় গাছ হয়ে যাবে। এবার চিন্তা করবেন, জান্নাত পাইলি তো আবার গাছ দিয়ে কি করব? এত বিশাল একটা গাছ, দ্রুত গতির যদি একটা উট বা ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়ায়, গাছের ছায়া শেষ করতে পারবে না। ও মিয়া, দুনিয়াতে টাকা যার বেশি তার মাস্তানি বেশি, আখেরাতে যার নেক আমল বেশি তার বাহাদুরি বেশি। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, এই মজলিস বড় দামি মজলিস। এটা তো আখেরাতের লাইনে বুঝাইলাম, এবার আপনার যুক্তির আলোকে একটু বুঝাই। 2 মিনিট খেয়াল করেন। আপনাদের ফেনী জেলার কোটি টাকার মালিক যদি চাইতেন আলাদাভাবে এই মানুষগুলোকে একত্রিত করে একটা মজলিস করবেন, খানা দিবেন, এর জন্য কতটা পেরেশানি হতে হতো। 1 নাম্বার, তার এই প্যান্ডেল সাজাইয়া বসার ভিআইপি ব্যবস্থা, মানুষ আসার যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। ফ্রি গাড়িতে আসতো, তাও কোনো এইরকম জান্নাতি মানুষ আইতো, সব গাঞ্জাখোরেরা সিরিয়ালে দাঁড়াইতো। 5,000 টাকা মানি 5 দিনের গাঞ্জা। এরপরে আসার পরে ভিআইপি বসার জায়গা, এই রকম 3rd ক্লাসের বিছনা দিলে কি পরিমাণ জুতার বাড়ি। আপনারা যারা আসছেন এখানে আসা যাওয়ার ভাড়া দেওয়া হয় নাই, বসার বিছানাটাও কোনো কোয়ালিটির মধ্যে পড়ে না, এরপরও কারো অন্তরে কোনো কষ্ট নাই। কে ধনী, কে গরিব, কে আলেম, কে সাধারণ মানুষ সব একাকার হয়ে বসে গেছে। আবার এতগুলো মানুষকে বসাইয়া নিয়ন্ত্রণ করার জন্য ওই কোটিপতি সাহেবের কি পরিমাণ পুলিশ লাগতো, র্যাব লাগতো। এতেও যদি ভয় পাইতো, সর্বশেষ কুত্তা আইনা হাজির করত। কারণ মানুষ মানুষের সাথে বেঈমানি করে, কুত্তা কখনো বেঈমানি করে না। এখানে কোনো পুলিশ আসেনি নিয়ন্ত্রণের জন্য, অথচ কোনো আওয়াজ নাই, ফাঁকে ফাঁকে নাস্তা দিছে, এরপরও কোনো কষ্ট নাই। যদি আমি ওয়াদা নেই, ভাইজান আপনারা কতক্ষণ থাকবেন, আমার মনে হয় যেন আশেকেরা বলবে, কোরআনের মোহাব্বতে যদি সারা রাত বসায় রাখেন, আমরা সারা রাত থাকতে রাজি। ঠিক নেই?
এই রকম একটা মজলিস মিলাইয়া আব্বা আম্মার জন্য দোয়া করার সুযোগ কোনোদিন পাইছেন? তাহলে আজকেই সুযোগ পাইয়া যারা এটাকে হাতছাড়া করবেন, আপনি কপালে লেখবেন আপনি কপাল পোড়া। কপাল পোড়া বড় খারাপ। কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, হাটাজারির হুজুর কেন, মক্কা মদিনার ইমাম কেন, আল্লাহর কসম স্বয়ং নবীও যদি বয়ান করে কপাল পোড়ার জবানে কালেমা জারি হয় না। এরকম দুই একটা বেঈমান আছে না নাই? কত বড় বেঈমান কপাল পোড়া যে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। এরকম দুই একটার নাম জানেননি? কন্ত গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বশদহি জমা। ভালো করে বুঝেন, কপাল পুরুলে সব শেষ। কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি আমার আল্লাহ খুলিয়া দেন, তাহলে নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। কে? এবার বুঝেননি কপাল পোড়ার কি পরিণাম আর কপাল খুললে কি পরিণাম? কপালের ব্যাপার, কপালের ব্যাপার মিয়া। আজকে আমি মাওলানা হইছি, বয়ান করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, জান্নাত চিনে না, জাহান্নাম চিনে না, তাদের কাছে। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করব, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বয়ান করা খুবই জরুরি দরকার ছিল। কারণ খ্রিস্টান মিশনারিরা দলে দলে আমার মুসলমানদেরকে ধর্মান্তরিত করে। আজকে বয়ান করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুরগাঁ, যেখানে দলে দলে মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে বেঈমানেরা। কিন্তু ওখানে বয়ান না করে আপনাদের বয়ান করতেছি, অথচ আপনারা আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, জান্নাত জাহান্নাম সব বুঝেন। আপনারে কেন বয়ান করব? কিন্তু এটাও তো কপালের ব্যাপার। আর সব আলেম ওলামারা আপনাদের পেছনে দৌড়ায়, তাবলিগলারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়। নিজের ঘরের খবর নাই, সন্তানের চিন্তা করি না, নাই খানা নাই ঘুম, সারা বছর আপনাদের পেছনে দৌড়াচ্ছি। অথচ আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কালেমা আমার কালেমা এক, আপনার কাবা আমার কাবা এক। আপনি যে আল্লাহ মানেন, আমিও সে আল্লাহ মানি। অথচ আজকে আপনাকে বয়ান করা লাগে টুপি পরেন, আপনাকে বয়ান করা লাগে আপনি নামাজ পড়েন। কত বড় মুসলমান আপনি! আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান, টুপি মাথায় দিতে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর আপনি মসজিদে ঢুকতে লজ্জা লাগে। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করলে লজ্জা পাই। এইবার বালিশে মাথা লাগায় চিন্তা কইরেন আপনার কেমন কপাল। খুব বাহাদুরি ভাব নিয়ে বসছেন না? হ্যাঁ, খুব ভাব। তাহলে সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইছেন, এটা তো জানেন না? জানেন না? তা সারা জীবন কাঁদছেন কেন তারা? তাদের তো ভাব থাকা দরকার ছিল আরো বেশি। আপনি গাঞ্জা খাইয়ে যদি ভাব দেখান, তো তাদের ভাব কেমন থাকা দরকার ছিল? তাদের এলেম, আমল, তাকওয়া কত উচ্চ। আল্লাহ কুত্তা শুয়ারের আকল দেয় নাই, ভালো মন্দ যাচাই করার মানুষকে দিছে। একটু চিন্তা করেন, ভালো করে একটু বুঝেন। আমার আল্লাহ পাক আপনাকে কি না দিছেন, বিনিময়ে আপনি কি আল্লাহকে দিছেন? আল্লাহ তো বলে না তোর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমারে দিয়ে দে। আল্লাহ বলে না তোর ব্যবসা বন্ধ করে খালি জিকির কর।
আল্লাহ তো বলেন নাই তুই রাতের বেলা ঘুম নষ্ট করে যায় নামাজে দাঁড়া। আমার আল্লাহ আপনার ব্যবসাও বন্ধ করেন নাই, চাকরিও বন্ধ করতে বলেন নাই। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, ইসলাম বাধা দেয় না। বরং পুরা 24টা ঘন্টা দিয়া দিন রাত প্যাকেট বানায় দিলেন। আল্লাহ কয় বান্দা 22 ঘন্টা সময় শুধু তোর কাজে ব্যয় কর, যা তোর কাজে ব্যয় কর। তোরে আমি বেশি ভালো আদর করি তো, যা তোরে আমি চাপ দিলাম না, 22 ঘন্টা তোর কামে লাগা, 2 ঘন্টা টাইম শুধু তোর কল্যাণে আমার পথে দিবি। তাও একসাথে দিতে পারবি না, তোর সময় নাই, ভাগ ভাগ করে দিস। ফজরের 4 রাকাতে 20 মিনিট, জোহরের 10 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট। এটাও যদি না পারো রেডি থাক, জুতার বাড়ি তোরে ছাড়া আর কাউকে দেওয়া হবে না। তোর মতো নিমক হারাম রে আমি জুতার বাড়ি দিব না তো কাকে দিব? 22 ঘন্টা তোরে দিয়ে দিলাম, 2 ঘন্টা তোর কল্যাণে নামাজ পড়বি, তাও ভাগ করে দিলাম, একসাথে পারবি না, কষ্ট হবে। ফজরের 4 রাকাতে 20 মিনিট পুরা লাগে না, জোহরের 10 রাকাতে 20 মিনিট। আবার তুই ব্যবসা কর, ঘুমা, খাইয়ে লইয়া তোর কাজে যা। আবার আসরের সময় একটু রেস্ট নিয়া 4 রাকাত পর আবার দোকানে চলে যা। আবার মাগরিবের 5 রাকাত পরে আবার দোকানে যা। আবার এশায় 9 রাকাত পরে আবার ঘরে যা। স্ত্রী, পরিবার, সন্তানের হক আদায় কর, এরপর আরামে ঘুমায় যা। এত সুযোগ দিলাম, এরপরও যদি আমারে না মানো তো তোরে আমি বিছনায় ফালাইয়া পঙ্গু বানাবো না কারে বানাবো? তোর বিল্ডিং এ আগুন লাগবে না তো কাঠটায় লাগবে? তোর দোকান ঘর চুরি হবে না তো কাঠটা হবে? তোর মাইয়া বলার পাও ভাঙবে না তো কাঠটা ভাঙবে? তুই তো কুত্তার থেকেও খারাপ, শুকর থেকেও খারাপ। কুত্তা তো মালিকের থেকে কিছু পায় না, এরপরও মালিকের জীবন দিয়ে দেয়। আর তুই তো আমি মালিকের থেকে সব পাইলি, আল্লাহকে একটা ডাকও দিলি না। তুই কত বড় নিমো হারাম! আল্লাহ এ কথাও কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিনার মানুষ জাহান্নামে যাবে। কেন? তাদের চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। তুলা লাগাইছে কয় না, যা শুনতে বলছি না না উল্টাটা শুনে। কোরআন শুনবা, আজান শুনবা, শুনে না শুনে গালি শুনে গিবত। চোখ দিয়া দেখার জন্য দিলাম, দেখবি মা বাপ। চক্ষু দিয়া কোরআন দেখবা, আল্লাহর কুদরত দেখবা, কাবা দেখবা, আলেম দেখবা। কিন্তু তুমি সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের সামনে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটায় দিছো। কেউ জানে না আমি মাওলা ভিডিও করে রাখছি, টের পাবি কিয়ামতের দিন। ও যুবকেরা, খুব বাহাদুরি করো। বয়স তোমার মাত্র 25 থেকে 30-এর কোঠায়, কিন্তু দুঃখ তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না কেন, ঘৃণা আসে কেন? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, এ কারণে চেহারার উজ্জ্বলতা আল্লাহ লুকায় দিছে। চেহারায় নূর নাই, আকর্ষণ নাই। জমিনের কোনো মেডিসিন দিলেও তোর চেহারায় আর আলো আসবে না। হ্যাঁ, যদি গুনাহ ছাড়ো, নেক আমল করো, চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে। ও যুবক বাবা, আল্লাহ তোমাকে এত মোহাব্বত করে বানাইছেন, তোমার একার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। সেই পাওয়ার আল্লাহ তোমার মধ্যে রেখেছেন। এরে নবীর আশিক উম্মতের দল,
আমার নবী এরকম খারাপ খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য আমার আল্লাহ মক্কা নগরীতে পাঠালেন। মক্কা নগরীর মানুষ এমন এক টাইমে নবী আসছেন, মক্কা নগরীর মানুষ বড় খারাপ, এতটাই যে খারাপ সারা দুনিয়াতে মক্কার মতো খারাপ মানুষ আর কোথাও ছিল না। এতটাই চরিত্রহীন যে বাবা হইয়া কন্যা পেলে তাকে পাথর চাপা দিয়া মেরে ফেলে। নিজের আপন বাবা কন্যা পছন্দ করে না, এত বড় খারাপ ছিল মক্কার মানুষ। শুধু তাই না, আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইছিলেন পবিত্র বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো? উঠা বসা করলেই দেখবেন মোনাজাত শুরু হয়ে গেছে, আর চিল্লাইলেও আর হাত নিচে নামবে না। আর আপনাদের ধৈর্যচ্যুত করব না, কষ্ট তো আমার হয়। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর একটাও নেই। সব থেকে কষ্ট কথা বলা। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 5 মিনিট ভাষণ দিবেন। কয় মিনিট? সেই জন্য আলাদা টিম গঠন করে লিখে দিবে কি ভাষণ দিবেন। ওটারে লিখে ডেকে রেডি করার পরে প্রধানমন্ত্রী আবার 50 বার এটাকে রিভিশন দেয়, মোতালা করে। একটা শব্দ যদি আঁকা বাঁকা হয়ে যায় সম্মানের কল্লা ফালায় দিবে জাতি। 5 মিনিটের ভাষণ। আর আমরা সারা দিন সারা রাত 12 মাস এতটা চিল্লানো, প্রতিদিন ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পর সারা রাত, তাও এতটাই কথা 1 ঘন্টা 2 ঘন্টা কত হাজার কোটি কথা বের হলো, লেখাও নিয়ে আসি নাই। আজকে ফাজিলপুরে কি বয়ান করব তাও জানি না। আউযুবিল্লাহ পইরা বিসমিল্লাহ ঢুকার পরে খুঁজলাম কোন আয়াতটা নিব। হঠাৎ জবান থেকে আয়াতটা বের করলাম আল্লাহর উপরে ভরসা করিয়া। আবার এই আয়াত দিয়া কি বয়ান করব? 10 জায়গায় বয়ান করছি, একই আয়াতের বয়ান হয়েছে 10 রকম। আবার এই প্যান্ডেলটা যে কত ভেজাল্লা প্যান্ডেল। আমারে যদি মসজিদে তাবলিগওয়ালা গুনিয়া বসায় দেয়, টেনশন ছাড়া 1 চাটিয়া বয়ান। পীর সাহেবের মুরিদদের নিয়ে যদি আমারে বসায় দেয় 1 লাইনের বয়ান, কোনো টেনশন নাই। কিন্তু এখানে তো কত লাইনের মানুষ, ঠিক না? আওয়ামী লীগের লোক এখানে, বিএমপি এখানে, জাতীয় পার্টি এখানে, জাসদ বাসদ অসত আছে, বহু অসত আছে। যারা আমারে কাফের ছাড়া গালি দেয় না, এরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনে আমি কি কই, আছে না নাই? তাহলে এতগুলো মানুষের অন্তর ঠিক রেখা কথা বলা কি মনে করছেন? তাও একের পর এক কথা। নাহলে 10 মিনিট কথা বলে একটু ভাবতাম, চাটা খাইতাম আর আপনাকে সাল্লাল্লাহ টান দেওয়াইতাম, তো বোঝা যাইতো যে আবার ভাইবে আবার কিছু বলি। এক টানা চলতেছে 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 চলতেছে, টাইম মতো ঘুম নাই, খানা নাই, এভাবে 12 মাস। এরপরেও তো 2-1টা কথা অজান্তে অনিচ্ছায় ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দুঃখ, যেই কুলাঙ্গারের বাচ্চাগুলোই 2-1টা ভুল নিয়ে আলেমদের প্রশ্নবিদ্ধ করে সম্মান নষ্ট করে সমালোচনা করায়, এদের মতো কুলাঙ্গার, এদের মতো বদমাশ, এদের মতো চরিত্রহীন বেয়াদব এ জমিনে আর কেউ নাই। ওদের জন্য যদি আমি এখন বরদোয়া করি, ও ফজরের আগে শেষ। খালি যদি কি আল্লাহ আজকে ঘুমের মধ্যে আরে ভঙ্গু বানাই দিও, ও ফজরের আগে ভঙ্গু।
আমার দোয়া কবুল হবে না, কিন্তু এই মাঠের বহু আল্লাহর বান্দা বসে আছে, সাথে সাথে কবুল হয়ে যাবে। রসুল বরদোয়া করে না, এই জন্য করি না, কিন্তু করা লাগে না। এখন আবার যেমন এই ঘটনায় যে বরদোয়া না করলেও কপাল ফিরে যায়, বইলেই ফেলাই সংক্ষেপে 2 মিনিটে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন আজাল্লে খলিফা। পিছন দিক থেকে তাকাইলে মনে হইতো ইনি মনে হয় আশরাফ আলী থানভী, এত বড় আল্লাহওয়ালা। আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বুজুর্গ মানুষ, এতটা আল্লাহর প্রেমে পাগল, রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর দিক থেকে একটা যুবক যুবতী আসতেছে। রাস্তার ভেতরে একটু পানি পড়ে আছে, হালকা পাতলা বৃষ্টির কাদা পানি। আল্লাহর ওলি হাঁটতেছেন, আর একটু কাদার মধ্যে পাও লাইগা একটা কাদার পানির অংশটা একটা ওই যুবতী মেয়ের কপালে গিয়া পড়ছে। যুবতী মেয়ের কপালে ভরায়, যুবক খুশি না বেজার? হুজুরের সামনে হাতটা ঘুরায় হুজুরের গালের উপর একটা ঠাস করে থাপ্পড় লাগাই দিয়েছে। আজিজুল হাসান বুজুর্গ, চূড়ান্ত বুজুর্গ, থাপ্পড়, যুবকের একটা থাপ্পড় খায় হুজুর পড়ে গেছে, কাঁদতেছে রাস্তায় পড়ে। তৃতীয় এক ব্যক্তি দূরের থেকে দেখছে, থাপ্পড় একটা মাইরা চলে গেছে। দেখোস না, কিছু মানুষ আছে না যে হুজুর দেখলে এমনি ওর চুলকানি আছে না নাই? ইমাম সাহেব জুমার বয়ান করছে 1:30টায় নামাজ, আজকে 5 মিনিট দেরি হয়েছে, বাস মসজিদ গরম। ইমাম টাইমের দিকে খেয়াল রাখেন, এটা ঠিক না। এরকম আছে না? ঠিক না, কি করতে হবে? পাল্টাও, পাল্টাই আর এক ইমাম আনছে, একেবারে কাটায় কাটায় টাইম। ওম্মা কিছুদিন পর এর বিরুদ্ধে লাগছে, কি কারণ গরম বয়ান করে, গরম চলবে না। আছে না নাই? শুধু শুধু কিছু বেয়াদব দেখবেন, জীবনে মাদ্রাসায় টাকা দেয় না, খালি হিসাব চায়। আছে না নাই? একজনে 50,000 টাকা দিয়ে কয়, খবরদার আমার নাম যেন মাইকে না বলা হয়। আর এক পাগল ওই সিফাগল্লিতে 1000 টাকা দিয়ে কয়, নাম না কইলে টাকাটা ফিরাই নিয়ে আসবে। আছে না নাই? যুবকটা আল্লাহর ওলির গালে চর মেরে চলে গেল যুবতীকে নিয়ে। হুদা জায়গায় পানি নাই, কিচ্ছু নাই, মাইয়াটা ভইরা পাও ভেঙে গেছে কিছু দূর যাওয়ার পর। তো এখন চিল্লায়, যুবতী বলে আমাকে বাঁচাও। ও তৃতীয় ব্যক্তি যে দেখছে দৌড়ায়, কি হয়েছে? পইরা পাও ভাঙছে। এখানে পড়ার মতো তো কিছু নাই, যে ফিসলা খায় ভইরে গেছে, কাদা কিচ্ছু নাই। এখন কি করি? কয়, এই যুবক, ওই যে এক পাগড়িওয়ালা আল্লাহর ওলি চিনুনি? কয় চিনি না। জাগায় ভেজাল লাগে গেছে, তাড়াতাড়ি ক্ষমা চা, না হয় তোর ক্ষমা নেই। আমগো দেশের বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যার তাহাজ্জুদ কাজা হয় না, দোয়া করলে আর সে আজিমে কবুল হয়ে যায়। যুবক যায় কয়, হুজুর মাফ করে দেন। ভুল করলে না মাফ, আমি তো তোর জন্য বড় দোয়া করি নাই, আমি তো বড় দোয়া করি নাই। বুঝলাম না মেয়েটা পড়ে গেল কেন? কয়, যুবক, আমার অজান্তে একটু পানির ফোঁটা তোর প্রেমিকার গালে লাগছে, তুই সইতে পারো নাই। আমারও তো একজন মাশুক আছে, তুই যখন আমার সাথে বেয়াদবি করে চোখের পানি ফেলছো, আমার মাশুক, আমার মাওলা সইতে পারে নাই। আরে মিয়া, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের থেকে উঠে দেখতো বান্দরের চেহারা, তুমি এর থেকে গুনাহ তো আর কম করো না। তোমারটা হয় না কেন? তুমিও বান্দর হয়ে যাইতা, শুকরের চেহারা হয়ে যাইতো। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে বেঁচে গেলা। মায়ের সাথে যেই পরিমাণ বেয়াদবি করেছো মোবাইলের কারণে, বাবার সাথে বেয়াদবি করেছো,
এই মোবাইলকে আপন বানাইয়া শিক্ষকের সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছ, আমার আল্লাহ তোরে ধরে নাই, কিন্তু রেডি থাক, তওবা যদি না করো মরার আগে বিছানায় পড়ে কাঁদবি, চোখের পানি মোছার কাউকে ভাবি না। কারণ দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই শাস্তি হবে, মরার আগে নবীজি বলে গেছেন দুইটা অপরাধ। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন দুটো অপরাধ জমিনে যদি করো শাস্তি হবে মরার আগে দুনিয়ায়। এক নম্বর অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার, আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম, করলেই শাস্তি মরার আগে। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, জীবন ভর নেক আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলি যদি কাজে লাগাইতে চান আম্মা জান, আপনার চোখের পানি লাগবে, দোয়া লাগবে, চেষ্টা লাগবে, না হয় হবে না। আপনাদের অবদানের কারণেই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে রে মা। দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, যত ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদানের কারণে। এজন্যই তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দি জীবনভর নেক আমল করার পরে জীবনের শেষ বেলা একটা সামান্য অপরাধ করেছে, ঘরের মধ্যে একটা বিড়াল ঢুকে পড়েছে। আল্লাহর বান্দি বিড়ালটাকে খাঁচার মধ্যে আটকাইছে, নিজেও খানা দেয় নাই, বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচায় থেকে ধুকে ধুকে না খেয়ে মরে গেল। নবীজি সাহাবীদেরকে শুনাইতেছেন গাইবি আওয়াজ, ও আল্লাহর বান্দি, জীবন ভর তুমি যত নেক আমল করেছো, এই জুলুমের কারণে সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে জীবনের সব আমল বরবাদ। আর যারা সন্তানের সাথে করেন, মায়ের সাথে করবে, বাবার সাথে করবে, শিক্ষকের সাথে করবে, তাদের পরিণাম ফলটা মরার আগে কত ভয়ানক হবে। রাস্তাঘাটে শীতের দিনে চলি, মাঝে মাঝে কিছু পাগল আমরা রাস্তায় দেখতে পাই, যারা ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। পাগল পাগল হয়ে কি আবার আলাদা ইংরেজি শিখে নাকি? খুঁজে খুঁজে বের করলাম, এরা ইংরেজি পাইল কই, আরবি পেল কই, এরা পাগল। হঠাৎ করে জবাব অন্তরে আসলো যে না, এরা তো পাগল হইয়া ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং এরা স্কুল কলেজ বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে মাওলায় তাদের পাগল বানায় দিছে। ও যুবকেরা, তোদের মতো কিছু যুবক আছে না ল্যাংটা পাগল, নতুন হইছে, নতুন মোবাইল মোবাইল দিয়ে, কিন্তু মোবাইল গেমস খেলছে না, খেলতে খেলতে পাগল হয়ে গেছে। জানুনি তোরা? আমি তো ফেসবুক চালাই না, তোরা সাক্ষী দে, এরকম পাগল হইছে নি? মা কথা ক, গেমস খেলে খেলে পাগল হইছে নি? হইছে। তুইও পাগল হবি, কারণ তুইও তোর ভাই ওই লাইনই আছো। তবে ডেট দে, তারিখ দে, কবে হবি। হাসিস না, আমি হাসির কথা বলি নাই, এটা কান্নার প্যান্ডেল, হাসির প্যান্ডেল না। আমি যা বলছি তাতে কান্না দরকার। হাসো কেন? তোর লজ্জা নাই এজন্য হাসো। লজ্জা থাকলে কান্তি যে আমি এত খারাপ। আসলেই তো চরিত্র আমার নষ্ট মোবাইলের কারণে। আল্লাহ ছাড়া কেউ দেখে না, কিন্তু মা বাপ জানে তুই গুনাহ করো দরজা আটকাইয়া। মা বাবার অন্তরে বাড়ি মারছে, তুই গুনাহ করতেছ। এই জন্য তোর মা বাপ তোকে অন্তর দিয়ে ভালো জানে না, তুই এখন মরে গেলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ যে তুই মরে গেলে খুশি।
কাউকে বলবে না খুশি, কিন্তু অন্তর খুশি হয়ে যাবে, কারণ তোর চরিত্রের কারণে মা বাপ অনেক জায়গায় লজ্জা পায়। রহমতের নবী আসলেন মক্কায়, এমন একটা ঘর আল্লাহ বানাইলেন মক্কা নগরীতে, এত দামি ঘর, যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত আমলনামায় সওয়াব। কিন্তু ওই মক্কার মানুষ এত চরিত্রহীন, নারী আর পুরুষ একত্রিত হইয়া ওই বাইতুল্লাহটারে চতুর্পার্শ্বে তাওয়াফ করে, তাও আবার উলঙ্গ। এতটাই খারাপ ওই মক্কার মানুষ, কন্যা সন্তান পছন্দ করে না, কন্যা হলে লজ্জায় মাথা উঠায় না, নিজে বাবা হইয়া কন্যাকে জ্যান্ত দাফন করে দেয়, পাথর চাপা দিয়া মেরে ফেলে। কতটা খারাপ। বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে যারা কন্যা হলে মনে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ করে কথাই কয় না। বউরে কয় তুই কন্যা দিলি কেন, চাইছে ছেলে হইল কেন মেয়ে, বাবার মন খারাপ। ওইরকম 10টা ছেলে হলে লাভ কি, যেই 10 ছেলের কারণে তোমার হাতে হ্যান্ডকাপ লাগবে। বহু সন্তানের অপরাধে মা বাবা জেলখানা আসেনি। এই রকম সন্তান জন্ম দিয়া লাভ কি, যে সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে। এগুলি প্রমাণ দিতে তো আর আমার কোনো লাগবে না, তোমাদের হাতের মুঠে বহু প্রমাণ। দেখো না এখন প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন দেখতেছ 2 বাচ্চার মা, অল্প বয়স, স্বামী আছে কিন্তু ভিন্ন একটা যুবকের সাথে লাইন লাগাইয়া, যুবক আর ওই 2 বাচ্চার মা প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া সিদ্ধান্ত নিছে তার আপন স্বামীরে রাতের বেলা জবাই করবে। দোয়া করে দেব, হ্যাঁ শেরের উপরে শোয়া শের হইল, ওখানে মজা নেই। কষ্ট করে আসছি, যদি মূল্য না বুঝে মানুষ, তো সেখানে বয়ান না করে যত তাড়াতাড়ি ভাগা যায় এটাই উত্তম। এখানে বসা হইতে যে কানের মধ্যে ডাইনে বামে আওয়াজ আইতেছে, কারো অন্তরে এটা বাড়ি লাগে। ওখানে কথা, হেন কথা, গোল মিটিং, কি করে না করে আল্লাহই ভালো জানে। লেখতে না জানলেও মুসপার জম। ও আল্লাহর বান্দারা, যুবক, ওই 2 বাচ্চার মা পরকিয়া যুবকের নিয়ে সিদ্ধান্ত নিল রাতের ঘুমের মধ্যে স্বামীকে জবাই করবে, করেই ফেলল। কেউ দেখে নাই লাশ কই ভাগাইছে। ওই যে একটু আগে কিন্তু বলছি, জুলুম করলে শাস্তি মরার পরে না আগে, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ এটা বরদাস্ত করে না, দুনিয়াওয়ালারাও কিছু করতে পারবে না, বুঝেন না। সীমা লঙ্ঘন করলে মনে করছে সরকার বুঝি ছায়া দিবে, হে আরো উল্টা বেশি হয়েছে। এত চাপাবাজি করছে, যার জন্য করছে সে তার বিরুদ্ধে গেছে। এটাই নিয়ম। গোয়েন্দা ধরে ফেলছে, যুবকও জেলখানায়, 2 বাচ্চার মাও জেলখানায়। গত মাসে জানুয়ারির 23 তারিখ রায় হইছে। এই ফেসবুকের গোলামেরা, দেখছো না বাবারা, ওগুলো দেখবা না, দুনিয়ার আকাম করবা, এডি দেখবা না। আদালত রায় দিছে, যুবকটার ফাঁসি দাও, মেয়েটাকে যাবজ্জীবন কারাদণ্ড দাও। আদালত থেকে ওই যুবক আর মেয়েটাকে ধরে পুলিশেরা যখন নিয়ে যায়, 2 বাচ্চা পেছনে পেছনে, ছোট বাচ্চা আম্মু আম্মু বলে কান্না করে। মহিলাটাও চিল্লাইতেছে, মহিলাও চিল্লাইতেছে। বাচ্চা 2টা এতিম হয়ে গেল। এই যুবক, এই বাংলাদেশ কি আর সেই অ্যানালগ আছে যে তুই আকাম কইরা বাইসে যাবি, একজনারে জবাই কইরা তুই খাবি? তোর কপালে নাই, কোনোদিন সম্ভব না। সেই দুনিয়া আর নাই, ও দুনিয়াই নাই, সেই দুনিয়া আর নাই।
সাত জমিনের নিচে অন্যায় করবি, ধরে ফেলবে, সেই যন্ত্র পৃথিবীতে এখন আবিষ্কার হয়েছে। একটা অপরাধীর পার পাওয়ার কোনো রাস্তা নেই। একজনারে জবাই করে নিজে খাবি না তো কি হইল? এখন ওই যুবকর ফাঁসি হয়ে যাবে, রায় হয়ে গেছে। যুবতী মেয়েটা আজীবনের জন্য কারাদণ্ড। বাচ্চা দুইটা এখন কাঁদতেছে মা মা কইয়া, স্বামীরে তো মাইরেই ফেলাইছে। কি হইল? এই ভাইকে ভাই মাইরা মনে করে সব একা খাবে, পারে না তো, জেলখানা শেষ।